শিল্পীরা ফিতা কাটে এবং শিল্পীরা বিভিন্ন ওপেনিংয়ে যায়, সেটা আমরা দেশের বাইরেও বিভিন্ন তারকাদের দেখি। কিন্তু আমরা যারা ফিতা কাটে কিংবা যারা ওপেনিংয়ে যায় তাদের নিয়ে অনেক সময় সমালোচনা করি। তো আপনার ক্ষেত্রেও সেটা হয়, এই প্রসঙ্গে কি বলতে চান? আমি এই বিষয়টা নিয়ে যদি বলি, যেমন হ্যাঁ, আমাদের দেশে হোক দেশের বাইরে প্রত্যেকে কিন্তু যারা সিনেমা করছেন বা সিনেমা নাও করছেন তারাও কিন্তু এই ধরনের ব্র্যান্ডিংগুলোর সাথে যুক্ত হয়। সেক্ষেত্রে আমি বলবো যে আসলে এটা সময়ের সাথে সাথে হয়তো এটা একটা ডিমান্ড, পাবলিক ডিমান্ড, বা যারা ব্র্যান্ডিং, কারণ এটা আমাদের দেশে হয়তো বা আগে খুব অভ্যস্ত ছিলেন না। হ্যাঁ, কারণ তখন খুব বেশি একটা ডিজিটালাইজড ছিল না সব কিছু। এখন সোশ্যাল মিডিয়ার বরাতে হোক, এখন মানুষের সচেতনতার জায়গা থেকে হোক, সবাই এখন কাজের সেক্টরগুলো খুব আলাদা আলাদাভাবে নতুন নতুন কাজের সেক্টর তৈরি হচ্ছে। রাইট। তো আমার মনে হয় সেটা একজন অ্যাক্ট্রেস বা অ্যাক্টর যদি তার সিনেমার বাইরে, যদিও আমরা যেহেতু চলচ্চিত্রের মানুষ, সো আমাদের ওই পরিচয়টা তো আগে আসে যে আমাদের কী সিনেমা আসছে, কী মুক্তি পাচ্ছে, তার বাইরেও যদি সবাই ব্র্যান্ডিংয়ের সাথে যুক্ত হয়, ফটোশ্যুট করে বা এক্সক্লুসিভ ব্র্যান্ডগুলোর বিজ্ঞাপন করে, গ্র্যান্ড ওপেনিংয়ে যায়, আমার মনে হয় এটা আমি পজিটিভলি দেখি। তারপরে হয় না যে অনেকে বলে যে আগের তারকারা, ফিল্মের তারকারা একদম স্বপ্নে বিচরণ করত, তারা সচরাচর আসলে মানুষের সামনে আসতো না, এই কারণে মানুষজন টিকিট কেটে তাদের সিনেমা হলে গিয়ে দেখতো। এখন হচ্ছে তারকাদের হরহামেশা সব জায়গায় দেখা যায়, সোশ্যাল নেটওয়ার্কে তাকে পেয়ে একটা বাজে মন্তব্য করা যায়, আবার যে কোনো স্টোর ওপেনিংয়ে কিংবা কোনো ব্র্যান্ড ওপেনিংয়ে গিয়ে তার সাথে সেলফিও তোলা যায়। তো তারকাদের সর্বত্রই দেখা যাচ্ছে। তো এরকম অ্যাভেলেবিলিটিটা কি কোনোভাবে তার ইমেজকে নষ্ট করছে কিনা? এটা হয় কি, সময় ডিমান্ড আসলে। আমাদের প্রত্যেকটা, আমাদের শিক্ষা ব্যবস্থা যেমন আগের তুলনায় চেঞ্জ হচ্ছে, আমাদের পলিটিক্স যেমন আগের তুলনায় চেঞ্জ হচ্ছে। আগে আমাদের লিডার, আমরা ছোটোবেলায় কী গল্প শুনতাম বাবা মায়ের কাছে বা দেখতাম আর্কাইভগুলো থেকে, যে পলিটিক্যাল যারা লিডার আছেন তারা একটা সমাবেশে বক্তৃতা দিচ্ছেন বা হচ্ছে ভাষণ দিচ্ছেন, সব মানুষ একসাথ হচ্ছে, তারপরে কিন্তু তাদের কাছে রিচ করাটা খুব ডিফিকাল্ট ছিল। এখন কিন্তু জার্নালিস্টদেরকে নিয়ে পলিটিশিয়ানরা বসছে, কথা বলছে, স্টুডেন্টদের কাছে পলিটিশিয়ানরা যাচ্ছে, প্রশ্ন করছে, তাদের আই টু আই কন্ট্যাক্ট হচ্ছে, কিংবা নির্বাচনের আগে প্রত্যেক দলের থিম সং হচ্ছে, গান প্রচার করা হচ্ছে। সো এগুলো হয় কি ভাই, এগুলো সময়ের সাথে সাথে সব চেঞ্জ হচ্ছে। এবং আগের দিনে আমাদের যারা সিনিয়র্স ছিলেন, আমি সম্মানের সাথেই বলি, তখন তো হয়তো বা একটি মাত্র আমাদের চ্যানেল ছিল, বিটিভি। তার বাইরে আমাদের সোশ্যাল মিডিয়া ছিল না, ইন্টারনেট ছিল না, গুগল ছিল না, ইনস্টাগ্রাম ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না, এবং অ্যামাজন প্রাইম বা নেটফ্লিক্স ছিল না, যেখানে আমরা কম্পেয়ার করতে পারতাম না বাংলাদেশে এখানে মুভি রিলিজ হচ্ছে, এরকম হচ্ছে কাহিনী, স্টোরি, বাইরের দেশে কি হচ্ছে, দেশে যা হচ্ছে সেটাই দেখছে মানুষ। আর এখন এত বেশি সবাই অ্যাভেলেবেল, নেটফ্লিক্সে একটা মুভি বের হলে রিসেন্ট, বা ইন্ডিয়াতে একটা মুভির জাস্ট যদি শুধুমাত্র মহরত হয় সেটাও কিন্তু জেনে যাচ্ছে। সো আমাদের দেশে হয় কি, এটা সময়ের সাথে সাথে চেঞ্জ হবে। স্টার সুপারস্টার যারা আছেন তাদেরকেও মানুষ চায় যে যে কোনো প্রোগ্রামে তারা আসবে, কথা বলবে, তারা খুব আপনভাবে এখন অ্যাকসেপ্ট করতে যায়। আর এখন যদি আমরা সময়ের সাথে তাল না মিলিয়ে শুধুমাত্র একটা মুভি রিলিজ হলে সেই প্রচারণাও যদি না থাকি, মানুষ কিন্তু তাদের কাছে পৌঁছায় না, বিকজ দে হ্যাভ সো মেনি অপশনস। তারা এখন স্ক্রল করে করে অন্য অপশনে চলে যায়। সো এটা সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে।